বাজারে তো এত প্রেগন্যান্সি পিলো এখন দেখতে পাচ্ছেন, কোনটা রেখে কোনটা নিবেন সবকিছু নিয়ে কি ভীষণ দুশ্চিন্তায় আছেন? কেউ আপনাদেরকে দিচ্ছে জিপার দেখিয়ে, কেউ আবার দিচ্ছে ডাবল লেয়ারের ফ্যাব্রিক। মানে এত কিছুর ভিড়ে কেন আমাদেরটাই নিবেন, এই ব্যাপারটা নিয়ে আজকে ডিটেলসে বলবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস মি তন্নি। আপনারা বাজারে বিভিন্ন ধরনের প্রেগন্যান্সি পিলো দেখতে পাবেন, কেন আপনারা আমাদের কিডস বিউটির পিলোটা সিলেক্ট করবেন আমি একটু আপনাদেরকে বলি। যখন আপনাদেরকে জিপার দিয়ে একটি প্রেগন্যান্সি পিলো দেওয়া হবে, তখন এই জিপারটা ওপেন তো ঠিকই করবেন, বাট যখন ফাইবারগুলোকে ভিতর থেকে বের করবেন বা তুলাগুলোকে বের করবেন, দেন আবার যখন আপনারা ভিতরে দেবেন, তখন কিন্তু এই শেপটা আর কখনোই ব্যাক আসবে না। আপনারা যদি আমাদের এই যে এই পিলোটা দেখেন, এই যে পিলোগুলো সুন্দর করে যে আমরা শেপটা আপনাদের পেটের জন্য রেডি করে দিয়েছি, আপনারা যদি তুলাটা বের করে ফেলেন, তখন কি আপনার মনে হয় যে এই শেপটা খুব সুন্দর করে থাকবে? শেপটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে। এই কারণে আমরা জিপারটা একদম ব্যবহার করছি না। আমাদের তুলা আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি যে বাজারের অন্যান্য সবার থেকে বেস্ট হবে। আপনারা জাস্ট হচ্ছে গিয়ে মানে বিশ্বাস করে দেখেন, কিডস বিউটি তো একদিন দুই দিন ধরে বিজনেস করছে না, বছর বছর ধরে মায়েদেরকে বা বাবুদের জন্য আমরা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতেছি। এখন আছে ডাবল লেয়ার ফ্যাব্রিক। অনেকেই আপনাদেরকে বলছে যে তারা ডাবল লেয়ারের ফ্যাব্রিক ব্যবহার করছে, মানে একটা ফ্যাব্রিকের উপর আরেকটা ফ্যাব্রিক ব্যবহার করছে, না হলে নাকি তাদের ফাইবার গুলো বের হয়ে যাচ্ছে। এখন আমি আসি, কেনই তাদের ফাইবার বের হয়ে যাবে না বলেন? তারা ব্যবহার করছে সব থেকে নিম্নমানের ফাইবার, যেই ফাইবার গুলো কিনা খুব বেশি খসখসে একদম উঁচু উঁচু হয়ে থাকতেছে, ভিতর থেকে অটোমেটিকলি হচ্ছে গিয়ে গায়ের মধ্যে লাগতে থাকে, যেটা একটা মায়ের জন্য খুবই ইরিটেটিং একটা ফিল আসবে। একটা প্রেগনেন্সি পিলো আপনারা নেবেন প্রত্যেকটা মায়ের শান্তির জন্য, বাট সেটা যদি একটা অশান্তির কারণ হয়, তাহলে কি ব্যাপারটা ভালো লাগবে? নিজের টাকা দিয়ে কোনো খারাপ জিনিস কিনে নিয়ে আসতেছেন না তো। আমরা আপনাদের জন্য একটা লেয়ার ফ্যাব্রিকই ব্যবহার করবো, বাট ফ্যাব্রিকের কোয়ালিটিটা জাস্ট একটু দেখেন। পুরো পিওর কটনের একটা ফ্যাব্রিক, যেটা কিনা কোনোভাবে এটা থেকে ফাইবার বের হওয়ার কোনো চান্সই নেই। এন্ড এখান থেকে ফাইবার বের করার কোনো প্রয়োজনও আপনাদের নেই, কারণ হচ্ছে আপনারা এটা এভাবেই ওয়াশ করতে পারবেন। 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা রোদে দিলে এমনিতেই শুকিয়ে যাবে। সো ফাইবার বের করে ওয়াশ করার কোনো টেনশনই নেই আপনাদের। যে অনেকেই জানেন যে একটা প্রেগনেন্সি জার্নিকে ইজি করার জন্য, শান্তির করার জন্য একটা প্রেগনেন্সি পিলো যে খুবই প্রয়োজনীয়। এখন আমি একটু বলবো যে পিলোটা মেইনলি কিভাবে ব্যবহার করতে হয় বা কি সব কারণে এই পিলোটা ব্যবহার করতে হয়, আর বাজারের এত এত পিলোর ভিড়ে কেন আপনারা কিডস বিউটির এই পিলোটাকে সিলেক্ট করবেন। প্রথমেই বললাম যে 4টা বালিশ আমরা এখানে পেয়ে যাচ্ছি। যখন আমরা প্রেগনেন্সি অবস্থায় ডক্টরের কাছে যাই, বরাবরই ডক্টর বলে মাদেরকে কাত হয়ে ঘুমাতে। কাত হয়ে ঘুমালে বাচ্চাদের নিঃশ্বাস নিতে সুবিধা হয়, বাচ্চাদের ব্লাড সার্কুলেশন ভালো হয়। যখন মা চিত হয়ে ঘুমায়, তখন বাচ্চাদের নিঃশ্বাস নিতে প্রবলেমের সাথে আরো বিভিন্ন ধরনের প্রবলেমও দেখা দেয়। তো যখন কাত হয়ে মা ঘুমাবে, তখন তার পেটে একটি অবশ্যই সাপোর্টের প্রয়োজন হয়। অনেকেই আমরা যে বালিশগুলোতে ঘুমাই, ওই বালিশটাই পেটের নিচে দিয়ে রাখে, বাট যেহেতু ওই বালিশগুলো পেটের সাইজ অনুযায়ী থাকে না, তাই অনেক ইরিটেশন ফিল হয় আর বিভিন্ন ধরনের প্রবলেম তো থেকেই যায়। এখন আমি বলি, এই যে আমার হাতে পিলোটি দেখতে পাচ্ছেন, আমি একটু ক্লোজলি দেখাই যদি আপনাদেরকে, দেখেন এই যে 2টা পিলো দেখতে পাচ্ছেন, এই 2টা পিলো একজন মা যখন মাঝখানে বালিশ দিয়ে ঘুমাবে, একাত হলে পেটে এই পিলোটা সাপোর্ট দিবে, একাত হলে হচ্ছে পেটে এই পিলোটা সাপোর্ট দিবে। এন্ড অলসো আমরা এটা একদম মায়ের পেটের শেপ অনুযায়ী, আমাদের দেশের প্রত্যেকটি প্রেগনেন্ট আপুর টোটালটা আমরা রিসার্চ করে একদম শেপ এন্ড এভরিথিং বুঝে এই পিলোটাকে আমরা রেডি করেছি। এখন আসি, বাজারের অনেক পিলোর মাঝখানে এখানে দেখবেন এলাস্টিক দেওয়া হয়েছে। হ্যাঁ, এইখানটাতে আমরা পিওর একটা কটন ফ্যাব্রিক ব্যবহার করেছি, কোনো ধরনের এলাস্টিক দিইনি। কজ একটা এলাস্টিকের উপরে কি একজন মা শান্তিতে ঘুমাতে পারে? এটা কি পসিবল? আপনি একটু বলেন। নর্মাল একজন মানুষেরই তো এলাস্টিক বা যে কোনো কিছু পিঠের নিচে পড়লেই খুব অস্বস্তি লাগে। তাই আমরা আপনাদের জন্য এখানে একদম পিওর কটনটি দিয়েছি, যার উপরে একজন মা শান্তিতে লম্বা সময় পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারবে। এখন আসি, এই যে পিলোগুলো যথেষ্ট ভালো পরিমাণ ফ্লাফি, অনেক ভালো একটা সাইজের মধ্যে আছে। মায়েদের পেটে প্রপার সাপোর্টের জন্য এই পিলোটা একদম 100% কার্যকরী। এখন আসবো, এই যে 2টা পিলো আমরা এক্সট্রা পাচ্ছি, এটা দিয়ে কি করব। এই পিলোটা হচ্ছে মেইনলি মায়ের পেটের শেপ যেহেতু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম থাকে না, চেঞ্জ হতে থাকে, তাই এই পিলোটি হচ্ছে আপনাদেরকে সাপোর্ট দিবে। যখন ছোট থাকবে পেটটা, তখন আপনারা যে কোনো ভাবে এটা দিয়ে সাপোর্ট করতে পারেন। অলসো যখন একজন মা সি সেকশন হয়, সি সেকশনের পরে কিন্তু আমাদের বসতে অনেক প্রবলেম হয়, পিঠে ব্যথা করে, আরো বিভিন্ন ধরনের প্রবলেম হয়। সো এই পিলোটা আপনারা ব্যাকে দিয়ে শান্তিতে একটু বসতেও পারবেন। হ্যাঁ, আর এই যে একটা সুন্দর পিলো দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কি করব, যখন একজন মা কাত হয়ে ঘুমাবে, 2 পায়ের মাঝে কিন্তু গ্যাপ রাখতে বলা হয়, এটা ডক্টরই বলে থাকে। সো ওই গ্যাপটাকে পূরণ করার জন্য এই পিলোটা হেল্প করবে। 2 পায়ের মাঝে পিলোটা দিয়ে আপনারা আরামসে ঘুমিয়ে পড়তে পারবেন। সো আপনি একটু ইমাজিন করেন যে এই পিলোটা একটা প্রেগনেন্ট মায়ের ঘুমটাকে কতটা আরামদায়ক করে তুলবে।
এখন আসবো যে আমরা এটার মধ্যে কি কি ফ্যাব্রিক ব্যবহার করছি, কি তুলা ব্যবহার করছি এন্ড এভরিথিং। ফার্স্টেই আসি ফ্যাব্রিকের ব্যাপারটাতে। আমরা এখানে পিওর একটা কটন ফ্যাব্রিক দিচ্ছি, একদম পিওর কটন, কোনো ধরনের ভেলভেট না, কোনো ধরনের অন্য তো যেন তেন ফ্যাব্রিক না যেটা কিনা মাদের গরম লাগবে, ইরিটেট ফিল হবে, এগুলো। এটা একদম পিওর কটন। এটার মধ্যে থেকে তুলা বের হওয়ার কোনো চান্সই নেই, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। কজ এইটা যে ফ্যাব্রিক এখানে দেওয়া হয়েছে, মানে কিভাবে এটার মধ্যে থেকে তুলা বের হবে, এটা কি পসিবল? হ্যাঁ, পসিবল হতো। কিভাবে হতো? যদি আমরা এখানে নিম্নমানের ফাইবার ব্যবহার করতাম, যেটা কিনা একদম প্লাস্টিকের মতন একদম মানে একটু উঠে উঠে থাকে, গায়ের মধ্যে লাগলে অনেক ইরিটেশন ফিল হয়, ওইটা ব্যবহার করবেন। আমরা তো ব্যবহার করছি একদম কোরিয়ান ফাইবার। আমি একটু আপনাদেরকে ফাইবারটা দেখাচ্ছি। আমার হাতে আপনারা দুই ধরনের দুইটা ফাইবার দেখছেন। নিজেরা একটু দেখে বলেন তো কোন ফাইবারটা ভালো হবে, আপনাদের চোখে কোনটাকে ভালো মনে হচ্ছে বলেন। আমি একটু আপনাদেরকে ক্লোজলি দেখাই। এই দেখেন একটা ফাইবার, যেটা কিনা কিভাবে মানে একদম মনে হচ্ছে একটা প্লাস্টিক আর কি, লোকাল যে ফাইবারটা আমরা বাজারে পেয়ে যাই, যেটা কিনা কিছুদিন পরেই চুপসে যায়। হ্যাঁ, এটা হচ্ছে সেই ফাইবারটা। আর এটা আপনারা হাতে ধরলেই বুঝবেন যেটা কতটা ইরিটেট ফিল হয়, মানে আমার নিজের ধরে থাকতেই কতটা বিরক্ত লাগতেছে যে এটা বডির সাথে লাগলে। আর এইটা যখন আমরা এটার নিচে দিতাম, মানে এটার ভিতরে দিতাম, তখন এটা তো উঠেই থাকবে, কজ এটা প্লাস্টিক এর মতন জেগে জেগে আছে। হ্যাঁ, আর এই হচ্ছে গিয়ে আমাদের তুলাটা। আপনাদের ধরলে মনে হবে আপনারা একদম শিমুল তুলা ধরে আছেন। হ্যাঁ, এটা একদম অরিজিনাল কোরিয়ান ফাইবার, যেটা কিনা সুপার ডুপার সফট, একদম আপনাদের মানে ধরলেই শান্তি শান্তি একটা ফিল হবে। হ্যাঁ, এইটা কোনোভাবেই হচ্ছে গিয়ে জেগে থাকার চান্স নেই বা উঠে থাকার চান্স নেই। আর এইটা লম্বা সময় পর্যন্ত, মানে বলতে পারেন বছর বছর পর্যন্ত এটা এভাবেই থাকবে। এটা কোনোভাবে যে অন্যদের মতো 2-3 দিন 4 মাস পর চুপসে যাবে না, ঠিক আছে? তো আমরা ব্যবহার করছি এই কোরিয়ান ফাইবার, আর লোকাল আপনাদেরকে দিচ্ছি এই ফাইবার। আমরা আসলে সবকিছু রিসার্চ করে সবকিছু বুঝে শুনে আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটাই দিচ্ছি। তাহলে কেন দেরি করবেন বলেন? আর তার মধ্যে আমরা এই টোটাল জিনিসটা আপনাদেরকে এত সুন্দর একটা প্যাকেজিং এ দিব, যে কোনো একজন মা অথবা যাকে আপনি গিফট করবেন এই ধরনের একটা সুন্দর প্যাকেজিং এ এত কার্যকরী একটা প্রোডাক্ট পেলে কে না খুশি হবে বলেন তো? তাহলে আর দেরি কেন? এখনই অর্ডার করার জন্য নিচে থাকা অর্ডার বাটনে ক্লিক করতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কলও করতে পারেন, অথবা কিন্তু আমাদের পেজে কি ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন। আপনাদের যেভাবে ভালো লাগে একদম দেখে শুনে বুঝে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন। সো আজকের জন্য ভিডিও শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।